2024 সালে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা তোমার কাছে কোনটি লেগেছে? ছাত্রদের মিছিল। আচ্ছা, আমি যদি জানতে চাই শহীদ আবু সাইদ কিভাবে মারা গেছে দেখাইতে পারবা? এভাবে মারা গেছে। আচ্ছা, আর মুগ্ধ? ভাই পানি লাগবে, পানি। আচ্ছা আচ্ছা, এই আন্দোলনে যতগুলো মানুষ মারা গেছে বা শহীদ হয়েছে তাদের মধ্যে সবচেয়ে তোমার কাকে কাকে বেশি পছন্দ? মুগ্ধ আর আবু সাইদ। মুগ্ধ আর আবু সাইদ। তুমি কি আন্দোলনে কখনো গিয়েছিলা? কার সাথে গিয়েছিলা? আমার বাবার সাথে। বাবার সাথে গিয়েছিলা? কি কি করছো সেখানে? সেখানে দেখছিলাম এই যে পুলিশ ছাত্রদের গুলি করতেছে আচ্ছা আর ছাত্ররা মিছিল করতেছে। আচ্ছা আচ্ছা। তো শুরুতে এই বছর যখন নির্বাচন হয় তখন আমরা তো মনে করছিলাম না এবারও হয়তো সুষ্ঠু নির্বাচন হইতে পারে, তো এবারও তো সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো একটা ঘটনা বলতে চাই যে এই নির্বাচনে আমি মানে ভোটার ছিলাম না, আচ্ছা আমি নিজেও একটা ভোট দিছি জালিয়াতি করে, আচ্ছা আচ্ছা। মানে কাকে ভোট দিয়েছিলেন? নৌকা আচ্ছা, তারপরে ভোটার ছিলাম না, আমি ভোট দিছি। তো ওনারা বিজয় লাভ করছে, কিন্তু কখনো পার্সোনালি আমার তাদের পছন্দ ছিল না, তো বাধ্য হয়ে দিয়েছেন? বাধ্য হয়ে দিছে আর কি। তো এইবার যখন দেশে এরকম কোটা আন্দোলন হলো তখন আমরা তো সবাই স্টুডেন্ট, ছাত্রদের পক্ষেই ছিল? অবশ্যই ছাত্রদের পক্ষেই ছিলাম। তো এই বছরের মনে হয় যে ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, মানে জীবনে উল্লেখযোগ্য যদি দুই একটা ঘটনা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রথম হলো করোনা ভাইরাস, আচ্ছা। তারপর হলো এই যে এইটা যে সরকার পতন। আমরা কেউ বিশ্বাসই করতে পারি নাই যে এই সরকার মানে পতন। এই বছরে দেখা গেছে বিগত কয়েক বছর থেকে যে মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে দামগুলো বৃদ্ধি পাচ্ছে, তো আমরা যখন এই সরকার পতন হয়েছিল হয়তোবা আমরা মনে করছিলাম না এই জিনিসগুলো হয়তোবা একটা লিমিটের মধ্যে চলে আসবে, কিন্তু সরকার পতন চেয়েছিলেন, পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন, কিন্তু সেটা ঘটেনি আপনার কাছে। এখনো এই সরকার সেভাবে কাজ করতে পারে না। আমাদের তো তাদের মানে দোষ দিয়ে লাভ নাই, কারণ তারা হয়েছে কয়েক মাস, মানে তারা তাদের ক্ষমতা বুঝে পাইছে আর কি। তো একটা দেশকে মানে ঠিক করতে হলে তো মিনিমাম 1-2 বছর বা মিনিমাম একটা সময় দরকার হয়। তো এই ক্ষেত্রে আমরা এই সরকারকে দোষারোপ করতে পারি না, কিন্তু আমার একটাই মানে কথা থাকবে যে এই যে কিছু হলে যে একটা আন্দোলন, আমাদের যে আন্দোলনটা ছিল মানে স্টুডেন্টদের যে আন্দোলনটা, সেটা কিন্তু একটা মানে যৌক্তিক আন্দোলন ছিল। ইদানিং দেখা গেছে যে মানে স্টুডেন্টের নাম করে বা কিছু একটা হইলেই মানুষ দৌড় দেয় শাহবাগে, মানে মামুরা আবদার একের তো তৈরি করা হয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে আমাদের দেশ আরো ভালো হবে। আর আমার যদি কোনো পরিবর্তন চান, এতদিন চশমা ছিল না, চোখে দেখতাম, ইদানিং চশমা নিছি, দেখি না, এটা হলো আমার পরিবর্তন আর কি। আচ্ছা আচ্ছা।